কেমন আছেন সবাই? মজা আয়া। মুকেশ আম্বানি বনাম ক্রিস্টিয়ানো রোনালদো, একদিকে রয়েছে এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি আর অন্যদিকে রয়েছে পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্রিস্টিয়ানো রোনালদো এবং মুকেশ আম্বানি এই দুই বিখ্যাত ব্যক্তির গাড়ি বাড়ি নিয়ে। এবং আজকের এই ভিডিও থেকে আমরা মোটামুটি ধারণা পেয়ে যাব যে সম্পদের দিক দিয়ে, গাড়ি এবং বাড়ির দিক দিয়ে কে এগিয়ে রয়েছে। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। আপনাদের অনেক ধন্যবাদ। প্রথমে তাদের দুইজনের বাড়ি দেখে আসি। মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া, যেটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়ি। বাড়িটি তৈরি করতে মুকেশ আম্বানিকে 17,000 কোটি টাকা খরচ করতে হয়েছে। এই বাড়িটিতে মোট 27টি ফ্লোর রয়েছে। উচ্চতায় বাড়িটি 173 মিটার। এই বাড়িটির একটি ফ্লোর সাধারণ বিল্ডিং এর 2টি ফ্লোরের সমান। আর একটি ফ্লোরে এত জায়গা নেওয়ার কারণ নীতা আম্বানি এই বাড়িটিকে তার মন মতো সাজাবে বলে। এবং মুকেশ আম্বানির এই বিশাল বাড়িতে 600 জন কর্মচারী রয়েছে। এই প্রত্যেক স্টাফের বেতন মাসে 2 লক্ষ টাকা। এখন আপনি মনে মনে বলছেন, ভাই এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করে কি করব? মুকেশ আম্বানির বাড়িতে কাজ করলেই তো হয়। কিন্তু বন্ধুরা, তার বাড়িতে কাজ পাওয়ার জন্য আপনার বিশেষ যোগ্যতা লাগবে। মজার ব্যাপারটি হচ্ছে মুকেশ আম্বানি এই 600 জন কর্মচারীকে মাসে প্রায় 12 কোটি টাকা বেতন দিয়ে থাকে। আর অন্যদিকে রোনালদোর বাড়ির কথা বললে, স্পেনে রোনালদোর একটি আলিশান বাড়ি রয়েছে, যেখানে আউটডোর এবং ইনডোর সুইমিং পুল রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য রোনালদোর বাড়িতে আলাদা জায়গা রয়েছে। এছাড়া তার এই বাড়িটিতে ইনডোর সিনেমা হল রয়েছে আর রয়েছে ইনডোর বার। রোনালদোর এই সম্পূর্ণ বাড়িটির মূল্য মোটামুটি 12 কোটি টাকা, যেটা মুকেশ আম্বানি প্রতি মাসে তার কর্মচারীদের স্যালারি দিয়ে থাকে। এছাড়াও রোনালদো বসবাস করে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে। সেখানে তার একটি বিশাল অ্যাপার্টমেন্ট রয়েছে আর এই অ্যাপার্টমেন্টের মূল্য মোটামুটি 135 কোটি টাকা। রোনালদোর এই অ্যাপার্টমেন্টে মোটামুটি 3টি আলিশান বেডরুম রয়েছে আর এই রুমগুলোর বারান্দা থেকে পুরো নিউ ইয়র্ক সিটির ভিউ নেওয়া যায়। তো এবার এই দুইজনের মধ্যে গাড়ির তুলনামূলক আলোচনা করে দেখি। মুকেশ আম্বানির কাছে 168টি ভ্যারাইটি কার রয়েছে আর তার বেশিরভাগ গাড়িগুলোই বুলেট প্রুফ হয়ে থাকে। যেমন তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ 660 গার্ড, যেটির মূল্য বাজারে 10 কোটি টাকা। এছাড়া রয়েছে 5 কোটি টাকা দামের মার্সিডিজ মেব্যাচ 62। এছাড়া রয়েছে 8 কোটি টাকা দামের বেন্টলি বেন্টায়াগা। রয়েছে 8 কোটি টাকা দামের রোলস রয়েলস ফ্যান্টম ড্রপ কপ। এছাড়া আরো রয়েছে রোলস রয়েলস ফ্যান্টম, যেটির মূল্য 10 কোটি টাকা। এছাড়া তার ভ্যানিটি ভ্যান সম্পর্কে কেই বা জানে না। তার কাছে একটি ভ্যানিটি ভ্যান রয়েছে যার মূল্য 25 কোটি টাকা। কি নেই এই ভ্যানিটি ভ্যানের মধ্যে? এটিকে একটি আলিশান বাড়ি বললেও ভুল হবে না। এছাড়া মুকেশ আম্বানির কাছে 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে। প্রথমটি হচ্ছে বোয়িং বিজনেস জেট, যার মূল্য 535 কোটি টাকা। মুকেশ আম্বানি যখন বিজনেসের কাজে বাইরে যান তখন এই জেট প্লেনটি ব্যবহার করেন। এছাড়া তার দ্বিতীয় প্রাইভেট জেটটির নাম হচ্ছে ফ্যালকন 900X জেট। এই প্লেনটি মুকেশ আম্বানি স্পেশাল ভাবে তৈরি করেছেন। এখানে মাত্র 12টি সিট রয়েছে এবং এই জেট প্লেনটিতে সবকিছু সুবিধা রয়েছে। আর অন্যদিকে রোনালদোর কথা বললে, তার কাছে পৃথিবীর সব থেকে দামি গাড়িগুলো রয়েছে। এছাড়া রয়েছে প্রিমিয়াম স্পোর্টস কারগুলো। রোনালদো কতটা শৌখিন মানুষ তা তার গাড়ির কালেকশন দিয়ে বুঝতে পারবেন। তবে বিষয়টি হচ্ছে, মুকেশ আম্বানি যেহেতু একজন ব্যবসায়ী, তাই তিনি তেমন একটা শৌখিন নয় গাড়ির কালেকশনের দিক থেকে। আর জানেন তো, প্লেয়াররা একটু বেশি শৌখিন হয়ে থাকে, যার কারণে তারা সুপার প্রিমিয়াম স্পোর্টস কারগুলো ক্রয় করে থাকে। তো যাই হোক, রোনালদোর কাছে রয়েছে একটি বুগাটি চিরন, যার মূল্য 21 কোটি টাকা এবং পৃথিবীর দ্রুততম গাড়ির মধ্যে বুগাটি চিরন একটি। এছাড়া রয়েছে একটি লা ফেরারি, যার মূল্য 12 কোটি টাকা। এছাড়া রোনালদোর কাছে রয়েছে একটি রোলস রয়েলস ঘোস্ট, যার মূল্য 5 কোটি টাকা। এছাড়া রয়েছে একটি মার্সিডিজ LSS AMG, যার মূল্য 2 কোটি টাকা। এরপরে রয়েছে ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর, আর গাড়িটির ডিজাইন একেবারে অসাধারণ। গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.9 সেকেন্ডে। এছাড়া রয়েছে তার কাছে একটি স্পোর্টস কার ম্যাকলারেন MP4, যার মূল্য 1,70,00,000 টাকা। রয়েছে একটি পোর্শে 911 টার্বো। এছাড়া কম দামি গাড়িগুলোর মধ্যে রয়েছে রেঞ্জ রোভার স্পট। এছাড়া অনেক ছোট ছোট গাড়ি রয়েছে। তো দেখতেই পেলেন, মুকেশ আম্বানির সর্বোচ্চ গাড়ির দাম হচ্ছে 10 কোটি টাকা আর রোনালদোর সর্বোচ্চ গাড়ির মূল্য 20 কোটি টাকার উপরে। মানে গাড়ির কালেকশনের দিক দিয়ে রোনালদো একটু বেশি শৌখিন। তো এবার তাদের ইনকাম সোর্স দেখে আসি। মুকেশ আম্বানির ইনকাম সোর্স তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আর এই রিলায়েন্স কোম্পানি বিশ্বের পেট্রোলিয়াম কোম্পানির মধ্যে অন্যতম এবং এই কোম্পানির মধ্যে অনেকগুলো সাব কোম্পানি রয়েছে। রিলায়েন্স লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানি বিশেষ করে মেডিসিন প্রডিউস করে থাকে। এছাড়া রয়েছে রিলায়েন্স জিও, এটি মূলত নেটওয়ার্কিং এবং ডেটা প্রোভাইডিং কোম্পানি এবং এই কোম্পানি বিশ্বের সব থেকে সস্তা স্মার্টফোন প্রডিউস করেছিল। এছাড়া রয়েছে
রয়েছে রিলায়েন্স সোলার প্যানেল কোম্পানি। আর অন্যদিকে রোনালদোর ইনকাম সোর্সের কথা বললে রোনালদোর ইনস্টাগ্রামে মোটামুটি 400+ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে একটি পোস্ট করার জন্য রোনালদো 7 কোটি টাকার মতো নিয়ে থাকে। প্রতি বছর শুধুমাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রোনালদো 350 কোটি টাকা আয় করে থাকে এবং কোনো ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য এবং অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য অনেক বেশি চার্জ করে থাকে। রোনালদো একটি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য মোটামুটি 10 কোটি টাকার উপরে চার্জ করে থাকেন। শুধুমাত্র নাইকি কোম্পানির সাথে রোনালদো 7,500 কোটি টাকার কন্ট্রাক্ট করেছে এবং খেলার জগতে এত বড় কন্ট্রাক্ট কোনো প্লেয়ারের সাথে কোনো কোম্পানি করেনি। এছাড়াও রোনালদোর বেশ কয়েকটি নিজস্ব কোম্পানি রয়েছে। 2013 সালে রোনালদো CR7 নামের একটি ব্র্যান্ড লঞ্চ করে। এছাড়াও রোনালদোর দেশে বিদেশে অনেক ইনভেস্টমেন্ট রয়েছে যেগুলো থেকে সে টাকা আয় করে থাকে। যেমন রয়েছে তার CR7 জিমনেশিয়াম, এছাড়াও রয়েছে CR7 সেলুন, রয়েছে CR7 ক্লিনিক ইত্যাদি। এই সকল কোম্পানির ব্রাঞ্চ দেশে বিদেশে অনেক জায়গায় তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়াও পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদোর CR7 নামের হোটেল রয়েছে এবং এই হোটেলে রোনালদো মোটামুটি 550 কোটি টাকা ইনভেস্ট করেছে। সম্পত্তির দিক দিয়ে কথা বলে কে জিতবে তা তো আপনারা সবাই জানেন, কারণ মুকেশ আম্বানি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি। তাও আপনাদের জানার উদ্দেশ্যে বলে দিই, বর্তমান সময়ে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 90 বিলিয়ন US ডলার। আর অন্যদিকে রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 500 মিলিয়ন US ডলার। তো বুঝতে পারছেন সম্পত্তির দিক দিয়ে মুকেশ আম্বানি কতটা এগিয়ে রয়েছে। তবে পার্থক্য এটাই, মুকেশ আম্বানি নিজের থেকে তার পরিবারের উপরে টাকা বেশি খরচ করে আর রোনালদো নিজের উপরে বেশি টাকা ব্যয় করে থাকে। রোনালদোর এক একটি ঘড়ির মূল্য প্রায় কোটি টাকার উপরে থাকে আর এই সকল ঘড়ি পৃথিবীর সব থেকে দামি ডায়মন্ডের হয়ে থাকে। অন্যদিকে সিকিউরিটির কথা বললে মুকেশ আম্বানির সাথে সবসময় NSGর কমান্ডোরা থাকে। এছাড়াও তার ব্যক্তিগত বডিগার্ড রয়েছে। ভারতের সব থেকে সুরক্ষিত ব্যক্তির মধ্যে মুকেশ আম্বানি একজন প্রধানমন্ত্রীর মতোই মুকেশ আম্বানিকে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। এছাড়াও মুকেশ আম্বানির স্পেশাল ফোর্স রয়েছে যারা যে কোনো হামলার খবর আগে থেকে পেয়ে যায়। আর অন্যদিকে রোনালদোর কথা বললে বিভিন্ন সিকিউরিটি সংস্থা রোনালদোকে সিকিউরিটি দিয়ে থাকে। এছাড়াও রোনালদোর কিছু ব্যক্তিগত সিকিউরিটি গার্ড রয়েছে। তো যাই হোক, এদের এমন বিলাসী লাইফ দেখে আপনার হয়তো মন খারাপ হতে পারে, কিন্তু তাদের কাছে এত টাকায় রয়েছে যে তারা খরচ করবে না তো কি করবে। আসলে সুখ নিজের মধ্যে রয়েছে, আপনার কাছে যা আছে তাই নিয়ে সুখী থাকুন। এদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু কোটি কোটি টাকা থাকার পরও যদি এরা মানসিকভাবে প্রশান্তি না পায় তাহলে এত টাকা দিয়ে কি হবে। আপনার কাছে যতটুকু সম্পদ রয়েছে তা নিয়ে খুশি থাকুন, দেখবেন মুকেশ আম্বানি বা রোনালদোর থেকে অনেক সুখে আছেন। তো যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।